এই জিনিসটা কি বলে? এই জিনিসটা কি বলে? এটা বাঁশি বলে। বাঁশিটা হাতে লন, হাতে লন, হাতে লন, হাতে লন। এটা কিভাবে কাজ করে? এটাতে কি করে? এটাতে কি করে? এইটা তো আমার হাতের না, এইটা অন্য। কিভাবে খান? আচ্ছা আচ্ছা, সমস্যা না। তুমি যে মাদক বিক্রি করো, মাদক কত ধরে বিক্রি করো? তুমি বিক্রি করতে তো চাইছো? ভাই এইটারে ধরেন, ওর পিঠে তো 100% ভাই বাইরে ধরতেছে। উঠে গেছে না? হ্যাঁ, ওই আবার ওই যে আরেকলা নেন। জয় ভাই, এইগুলা দর্শক দেখতে পাচ্ছেন এখানে। এই এরা চিপে করছে কেন? এইদিকে অনেকজনকে আটক করা হয়েছে, এমনটা আমরা দেখতে পেয়েছি। এই ছাদে, এই যে ছাদে পাওয়া গেছে, এই পুলিশ বন্ধ পাওয়া গেছে। কই আনো মাঝখানে আনো। এই লেখা এই পড়না জানি রাখো। এই যে ভাই, এই ছাদের উপরে, এই ছাদের উপর থেকে কোনটা ভালো, এটা ভালো আয়া পড়বে। আরে কি পাগল নাকি? ভিডিও করবে ভাই না ভাই, ডাইলেন না এগুলা সব নিয়ে যেতে হবে। এটা কার? এটা কার? এটা কার? আপনার এটা কার? না আমার ছাদে উঠছিল কে? এটা কি ছাদে কারা কারা আছে? এগুলো আমি কোনো কিছু ব্যবহার করি না, আমি শুধু একটা বাঁশি ব্যবহার করি। এই একটা বাঁশি জবাব ব্যবহার করতে পারবো, বাদ বাকি অন্য কোনো প্রশ্ন করলে আমি সব ব্যবহার করি। এই ভাই জান ভাই, এগুলো কার কাছ থেকে কিনে? আপনি এগুলো বিক্রি করেন? না না না, কার কাছ থেকে করেন না, আমি কাছ থেকে কিনি। আমার কাছে যদি কেউ নিয়ে আসে আমাকে আমার আপত্তি নাই, কোনো টাকা পয়সা নাই, কিন্তু কেউ আপনাকে এসে কিনে দিবে। আচ্ছা, আপনি যে খান এটা মানুষ কেমনে বুঝবে, কেন দিবে? এটা তো অপরিচিত লোক না, যারা আমাদের এলাকায় বন্ধু বান্ধব, যারা আমাদের কারা এখানের যারা প্রশাসন আছে তারা। না 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 না, প্রশাসন যাবে কেন? তাহলে এই আমাদের মতো সাধারণ যারা আমরা কর্মজীবী, কৃষক, কেউ মাঠে হাত কাটছেন না, অসুখ। আচ্ছা আচ্ছা, এখানে শুনেন, এইখানে তো একটা প্রশাসন আছে, এই চাচা এতে শুনেন, এই মাজার পরিচালনার জন্য প্রশাসন আছে, তা প্রশাসনের সামনে আপনারা কিভাবে এগুলো খাচ্ছেন? তাহলে কি তাদের সামনে প্রশাসনকে আপনারা সহযোগিতা করতেছেন? চাচা সামনে খায় না ভাই, উপরে খায়। এই তুমি যে বিক্রি করো, কোথা থেকে এসে বিক্রি করো? আমি তোমাকে দেখছি, তোমাকে হাতে নাতে ধরা হয়েছে, তুমি বিক্রি করো এবং তুমি খাও। তোমার কাছে প্রশ্ন হচ্ছে তুমি কোথায় থেকে কিনে নিয়ে এসে বিক্রি করো, এটা বলো। যদি সত্য বলো যে কই থেকে কিনে নিয়ে আসো, কে বিক্রি করে, এটা তুমি যদি সত্য বলো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। কে মাঠে থেকে কে বিক্রি করে? আরে কে, তুমি কাছ থেকে কিনো সেটা বলো। তুমি কাছ থেকে কিনো এটা বলো। বাসি বাসি বিভিন্ন ইয়া সেবনের এই ভাইয়া এটা দেখতে না ব্যবসায়ী আছে এই আমি কি দিচ্ছি স্টুডেন্টদের ব্রিফিংটা। হ্যাঁ এই যে এখানে ওটার মধ্যে ঢুকেই না আপনি
পরিচালনা করেছেন, কি কি উদ্ধার করেছেন মূলত এখানে, এবং এটি কি আসলে আজকেই শেষ নাকি এটা কন্টিনিউ চলবে? আচ্ছা, আমরা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিরপুর জোনের পক্ষ থেকে আজকে এটা আমরা বলবো যে এটা হচ্ছে শুরু। পর্যায়ক্রমিকভাবে অন্যান্য জায়গাগুলোতে মাদকমুক্ত করার জন্য আমরা কাজ করে যাব। আজকে আমরা এখানে যখন আসি আমাদের হচ্ছে প্রথমে যেটা দেখতে পাই যে ওই কর্নারে যে গেটটা ছিল, যেখানে আসলে বেসিক্যালি গাঁজার আসরটা বসে, ওইখানে ওই গেটটা বন্ধ করে দেওয়া হয়, যার কারণে আমাদেরকে ওইখানে যেতে বেগ পেতে হয়। এই মুহূর্তে অনেকে পালায় যায়, তারপর আমরা প্রায় 10 জনের উপরে আটক করি গাঁজা সহ। আর এর পরবর্তীতে আমরা যখন এই সাইডটাতে আসি, এখানে এসে আমরা 6 জনকে আটক করি গাঁজা সহ। ওইখানে প্রায় 250 থেকে 300 গ্রাম গাঁজা পাওয়া গেছে। এবং এই যে পুলিশ কন্ট্রোল রুমটা দেখছেন, এর ছাদের উপরে হচ্ছে আমরা কলকি, তারপর বাঁশি যেটাকে বলে ওদের ভাষায়, এবং হচ্ছে সিগারেটের ভিতরে যে গাঁজা, এগুলো সব আমরা আটক করেছি। আচ্ছা, এই যে গেটটা লাগানো ছিল আপনারা বলছেন, এখানে আসলে কাদের হাত থাকতে পারে? এখানে আমরা যাওয়ার পরে দেখতে ওখানে সিকিউরিটি গার্ডকে দেখেছি, সে যে ওখানকার সিকিউরিটি গার্ড আমাদের কাছে কমপ্লিটলি সে বলে নাই যে সে আসলে ওখানকার সিকিউরিটি গার্ড। পরবর্তীতে যখন সবাই তাকে প্রেশার দেয়, তখন সে বলে যে আমি সিকিউরিটি গার্ড, এবং গেটটা খুলে দেয়। তো আমরা আশঙ্কা না, এটা আমাদের মানে আমরা এখানে মোটামুটি নিশ্চিত যে সিকিউরিটি গার্ড হোক এবং আচ্ছা, এইখানে যে প্রশাসনের সামনেই সবসময় এগুলো হয়ে আসছিল এতদিন ধরে, এটা আসলে আপনারা কিভাবে দেখছেন? আর এই যে খেলার মাঠ, এই মাঠটাই তো এমন হওয়ার কথা ছিল যে যারা শিশু কিশোর যারা আছে তারা খেলার কথা ছিল মাঠে, আপনাদের ক্রিকেট খেলা, ফুটবল খেলা হওয়ার কথা ছিল, বাট এইখানে মাদক দ্রব্য এবং হচ্ছে এই যে নারী যে বিষয়গুলো, এই বিষয়গুলো যে আপনারা দেখতে পেয়েছেন, এটা আসলে আপনারা কিভাবে দেখছেন? সমাজে যে কোনো ইফেক্ট ফেলছে কিনা? এটা অবশ্যই সমাজে একটা নেতিবাচক ইফেক্ট ফেলতেছে, কারণ যুব সমাজের অবক্ষয়, যেখানে আসলে আমাদের হাতে থাকার কথা হচ্ছে ক্রিকেট, ব্যাট, ফুটবল, এগুলো থাকার কথা, সেখানে আজকে তরুণ সমাজ তারা হচ্ছে এখান থেকে মাদক সেবন করতেছে, এটা থেকে শুরু হচ্ছে এবং পরবর্তী তারা ভিন্ন কাজকর্মে জড়িত হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে এটা একটা, আমি বলবো যে পবিত্র জায়গা, যেহেতু একজন আউলিয়ার হচ্ছে এখানে মাজার শরীফ, এটা হচ্ছে একটা পবিত্র জায়গা, কিন্তু সেইখানে দেহ ব্যবসা থেকে শুরু করে এমন কোনো ন্যাক্কারজনক কাজ নেই যেটা এখানে চলে না। তো আমরা আগে কি হয়েছে না হয়েছে আমরা জানি না, কিন্তু এই মুহূর্ত থেকে বর্তমানে এই 5ই আগস্টের পর থেকে আমরা মিরপুরকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে চাই, এবং এর জন্য যত দূর যাওয়া লাগে আমরা করব। আপনি কিছু বলবেন? ইনশাআল্লাহ। আপনার প্রশাসনের সহযোগিতা নিতে পাওয়া গেছে হিরণ ভাই। আপনি বাইরন এদিকে কি বাসে ঠিক আছে, ওনারে ধরেন, ওনার হাজবেন্ড এই যে ধরলো, জিজ্ঞাসা করেন আপনার হাজবেন্ড করছে, আপনার কি হয়? আমার না, আমরা শুনতে পেয়েছি আপনার নাকি হাজবেন্ড হয়। আপনি কি করেন? আপনি এখানে কি করেন? হ্যাঁ, আপনার শুনতে আপনার নাকি হাজবেন্ডকে ধরে নিয়ে গেছেন। এটা আপনার স্বামী শুনলাম? না 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 না, ওর পকেট থেকে ক্যান্ডি পাওয়া গেছে প্লাস অন্যান্য মাদক আমি দেখছি
আসে কেন আমার ফোনটা কাছে শোনাই তুমি শোনো আপনি মহিলা মানুষ তুমি আমার কথা শুনো তোমার কাছে কিছু আছে কিছু না থাকলে চেক করে আছে চেক করে মোবাইল নেবে না আপনি দেখেন এই মুহূর্তে কিন্তু সাংবাদিকদের সহযোগিতায় কিন্তু চেক করা হচ্ছে চলে আসেন ওরে রুমে ঢুকাই দাও আমার পাগল আসেন আমার বিপদে হালাই জায়গা সামনে ভাই আমরা একটু মাঠে যাবো বৃহস্পতিবার হামলা করছে ওই প্রথমে এখানে কেন আসছো? মাজারে ঠিক আছে, আমি মাজারে খাই ঠিক আছে। মাজারের মেন কে? তোদের প্রধান কে? ভাই ওনাকে একটু বলতে দেন। তোদের মেন কে? তোদের মেন বুঝতেছি আমরা। আমার কথা একটু আচ্ছা বলো আমার উপরে হুমকিও দিছে। মাজারে মানে পাগল কো ভিডিও করে। হ্যাঁ। আমি কই দেখেন ভাই, মাজারে যে পাগল কো যে ভিডিও যে করে ভাই, মাজারে যদি একটা বাইরে থেকে যদি একটা যদি তোবারক যদি আসে ভাই, কিন্তু এই তোবারকটা মানে মানুষ পায় না। ঠিক আছে, আমি কালকে ওদিনকে কান্দা দিছি আমি, ঠিক আছে, ওদিনকে 50 প্যাকেট তোবারক আছে, ওই খাদেম কই জায়গায় দিচ্ছে, ঠিক আছে। ও আমার থেকে মাঠের থেকে ফলো করতে করতে এখানে ফলো করে এসে ওর উপর হামলা চালাচ্ছে। আমি লাইভে দেখতেছিলাম, লাইভ চালাইছিল বৃহস্পতিবার দিন। তুই তো হামলা করছিস, তুই হামলা করছিস। আমার কাছে লাইভ এখনো চলমান, আমি কিন্তু দেখাইতে পারবো। তুই হামলা কেন করলি? সেটা বল।
তখন হামলা করতে বলছে কে? ও আমাকে মাঠের থেকে ফলো করতে করতে আমার উপর আক্রমণ করেছে। এই মূল হোতা কে? এটা আমি আমার কথাটা শেষ করতে হামলা করতে বলছে কে? মারতে বলছে কে? মারি নাই ভাই, আপনারা তো আমার তুই মাইরালাম ভাই, মাইরালাম ভাই, আমার কেউ নাই ভাই, মা বাপ কেউ নাই ভাই। আর তুই মাইরা যদি তুই থানায় চল, তুই থানায় চল, তুই মাইরালাম। আমার একটু সত্য কথা না, একটু আমার কথা, আমার একটু কথা না ভাই, আমার মাইরালাম, মাইরালাম অভিযান চালাতে আসার পরে সাংবাদিকরা আটক করেছেন। আমি একটু কথা বলতে চাবো ভাই, ঠিক আছে ভাই? আমার কাছে কিছু নেই, আমার গাড়ি তুলেছে। এই মাজারে যদি কোনো খাবার দাবার যদি আসে, আমি সেদিনকে কান্দে দিছি, ঠিক আছে? আমি কইছি দেখেন ভাই, মাজারে যে পাগল যে ভিডিও যে করেন, ঠিক আছে ভাই, কিন্তু মাজারে যদি একটা তোবারক আসে ভাই, আমি এদিকে কান্দে দিছি ভাই। ওই যে একটা তোবারক যদি আসে ভাই, পাগলরা কিন্তু পায় না। এই মাজারের খাদেমরা খায়, এই মাজারেরা খায়, কিন্তু আমরা পাগল পাড়ার কেউ কিন্তু পাই না। তুমি নাকি সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছিলে? এখন আছে মাদকের ব্যবসা করে কে কে? ভাই এনে মাদকের ব্যবসা করে না, এনে গাঁজা মুসা বেচে আছে। কারা বেচে? কারা? মেন কিডা তার কাছে কিনে আনে গাঁজা বলো? এনে অন্য মহিলারা মাঠের ভিতরে ব্যস্ত। কোন মহিলা? সে মহিলা দেখাইতে পারবা? হ্যাঁ মহিলা আমি এই যে মাজারে খাওয়া দাওয়া করতে পারি না, ঠিক আছে? এই যে মাজারে খাওয়া দাওয়া করতে পারি না, এই যে আমি 80 টাকা সাহায্য উঠে সবাই যদি আপনারা যদি আমার যদি নিয়ে যান, এই যে আমি 80 টাকা সাংবাদিকদের উপরে গাঁজা সেবন করো, গাঁজা খাও? আচ্ছা তুমি যে আমাকে বলছিলা যে ভিডিও করা যাবে না, আমি এই জায়গা না ভাই, কিন্তু তাদেরকে এই মধ্যে দেখতে পাবেন ধরা হয়েছে, ধরে নিয়ে একটা আজকে জানা ভাই আমি তো অভিযানে আসছি। কি করবেন আপনার মা যাবে, আপনি কেচি কেন লাগবে? এটা হাতার হাতে কাজ ছিল, ওটা হাতে কাজ। আচ্ছা আপনাকে কেন হাতে করা হচ্ছে ভাই এই লাইটটা কর, লাইট কর। আজকে তো ক্যামেরা দিয়া এর এখান দিয়ে এই ভিডিও সর্বমোট আছে। মাঝে আমি একটু ট্রাই দিলাম। কথা বলেন না, কথা বলেন না। যে বলছিল হাওয়ায় ওরে উনি চলেন তো না, এই মুহূর্তে আমরা একজন বলেছিলেন হাওয়ায় উড়েন, আমরা একটু তার কাছে এই ব্যক্তি, আপনি গাঁজা কেন সেবন করেন? আমি অনেক রোগী, অনেক অসুস্থ। হ্যাঁ, এই জন্য গাঁজা সেবন করেন? গাঁজা আপনার কি উপকার হয়? এই গাঁজা উপকার হলো একটা হলো আমার প্রথমত আমার মস্তিষ্ক, আমার মাথার যে জ্ঞান, এই জ্ঞানটা আমার সুস্থ থাকে। আর কি করেন? আর দ্বিতীয়তে গাও গাছটা চাষ ছিল শরীরে, এর থেকে আল্লাহ
আমার একটু সেবন করাইলেন এগুলো লিডার কে এই গাজার না এর কোনো লিডার নাই আপনি লিডার আপনি আমরা সেবন করি আমার প্রয়োজনে আমার মস্তিষ্ক ঠিক রাখার জন্য আমি এটা সেবন করি আমার সুন্দরভাবে যাতে আমি কারোর সাথে কথা বলতে পারি আমি যদি খারাপ কিছু না করি কারো পারলে উপকার করবো না পারলে কারো ক্ষতি করবো না এই বেরেনটা যেন আমার মাথার উপরে থাকে ভালো থাকি কারো মানুষের জ্ঞান হবে না মানুষের সাথে অসম্ভব। এখন তো আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে, শাস্তি দিবে ওটা আল্লাহ ভালো বুঝবে, আল্লাহ ভালো বুঝবে। আপনি কি করতেন? আপনার কাছে তো বিপুল পরিমাণ হিরোইন পাওয়া গেছে। হ্যাঁ, এই হিরোইন আপনাকে কে দিছে? হিরোইন আপনাকে দিছে কে? হ্যাঁ, আপনি এগুলো আপনি নিয়ে আসেন কোন জায়গা থেকে? মোহাম্মদপুর কে লিডার কে? কারা বেচে? তারা বেচে। এগুলো আপনি খান কেন? আপনি তো জানেন যেগুলো আইনত দণ্ডনীয় অপরাধ, এগুলো না খাইলে বাঁচবেন না। কি মজা আছে এটাই? এগুলো খাইলে আপনার কি 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 হয়? এই তোমারে কেন গ্রেফতার করছে? হাজার বার রাখেন তুই কার কাছ থেকে কিনো? তুই কার কাছ থেকে পাইবি? তুমি কি পাওয়া গেছে তোর কাছে? খাও এই যে এইগুলা বিক্রি করে তুই কার কাছ থেকে কিনো? পরিমাণ কিন্তু এর কাছে অনেক নেশা তুমি ছিল, সব রাস্তায় ফেলাই দিচ্ছে আমাদের দেখে। আর কোন ওই ডেন্ডিখোর কি হয় আপনার? আপনার স্বামী? আপনার স্বামী যে এগুলো করেন আপনি না করেন নাই? আপনার ভিক্ষার টাকা আছে এখানে? কার কাছে? এই টাকা ছিল কয় টাকা? টাকা ছিল কয় টাকা তোর সাথে? টাকা ছিল কয় টাকা? কয় টাকা ছিল? কবে ওইটা? তারেক ভাই মাঠে 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 বললে পুলিশ নিয়ে যাবে। এমন সত্য করে বলো যে তোমরা কতদিন ধরে বিক্রি করো, সত্য বললে কিছু হবে না। সত্য করে বলো, সত্য করে বলো যে কতদিন ধরে বিক্রি করো। সত্য করে বলো কতদিন ধরে বিক্রি করো।
আমার নাম এলডিবি, আমি আলিয়াদপুর কলাবাড়ির ছেলে। আপনি গাঁজা কেন খান? আমার লাইসেন্সের নাম পাক বাবা হাসান কুমিল্লা ওয়ার্ড। গাঁজা খান কতদিন যাবে? আমি গাঁজা খাই ক্লাস 93-তে। কেন খান গাঁজা? কেন খাই? আমার করা ছিল ছনের ঘর, তখন টেকের মাথায় আমি যাইতাম, আমার বাবা জয় খাইতো, তখন ওই সময় ক্লাস 7-এ পড়ি। তখন আমার চার ছিল কাদিয়ান চার, তখন চ্যানেল ঠিক থাকবে না। তাহলে আপনার নাম্বার দিয়ে যান, নাহলে